তাকবীরটা ওই পিতা পুত্রের ভালোবাসার পক্ষ থেকেই এসেছে। যখন জবেহ করার জন্য প্রস্তুত হয়েছে, দূর থেকে জিব্রাইল এসে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু বাক্য যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই মরু প্রান্তরে আমি আর আমার সন্তান ছাড়া কোথাও কাউকে দেখা যায় না, সুতরাং এটা কে পাঠ করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অংশ যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন, ছুরি তখন আটকিয়ে দিলেন। তখন দেখতে পারলেন জিব্রাইল আমিন সেখানে এসে উপস্থিত হয়েছেন। জিব্রাইলের এই উপস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনিও আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব স্বীকার করলেন। এবার ছুরির নিচে থেকে ইসমাঈল আলাইহিস সালাম উঠে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের বাক্যটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, উম্মতে মুসলিমার প্রত্যেক বছর এই আইয়ামে তাশরিক হিসাবে মোট 23 ওয়াক্ত নামাজের ভিতরে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা তিনজনের বাক্য, একজনের বাক্য নয়। জিব্রাইল আলাইহিস সালামের কিছু বাক্য, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু বাক্য, ইসমাঈল আলাইহিস সালামের কিছু বাক্য। এই তিনজনের বাক্যকে আল্লাহ তাআলা কবুল করেছেন, উম্মতে মুসলিমার মধ্যে একটি আমল জারি করে দিয়েছেন। আমরাও এই আইয়ামে তাশরিক পাঠ করব তো ইনশাআল্লাহ। আগামী জুমা মানে শুক্রবার ফজর থেকে নিয়ে 13 তারিখ জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ আমরা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা জামাতের সাথে পড়লে উচ্চ কণ্ঠেই পড়ব, যাতে করে ইমাম সাহেবেরও না মনে থাকতে পারে, মনে হয়ে যায়। মা বোনেরা ঘরের ভিতরে নামাজ পড়লে তারা নিচু কণ্ঠেই, মা বোনেরাও এই 23 ওয়াক্ত নামাজে তারাও তাকবীর পাঠ করবে। এই যে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন, এই কুরবানির বিধানটা কেন দিলেন, এই পশু প্রাণীগুলো তোমাদের উপরে চড়াও করে দিয়েছেন। আল্লাহ বলেন কাযালিকা সাখখারাহা লাকুম ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে চতুষ্পদ প্রাণীগুলো দিয়েছি, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, আমার প্রশংসা, আমার বরত্ব তার উপর তোমরা কি করো? সফর্দ করো, আমার মাধ্যমে জিকির করো, আলা মা হাদাকুম, যাতে করে তোমরা সঠিক রাস্তা পাও। এই কুরবানির মাধ্যমে পশুর উপরে শুধুমাত্র আল্লাহর নামে জবেহ করে কুরবানি করে তোমরা যখন হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুহসিনিন, এই কুরবানি করে যারা সৎ লোক হয় তারা, কুরবানির মাধ্যমেই আল্লাহ তাআলা সৎ লোকের পরিচয় পাওয়া যায়, কুরবানির মাধ্যমেই আল্লাহ তাআলার অনুগত ব্যক্তি পাওয়া যায়, কুরবানির মাধ্যমেই পরহেজগারের পরিচয় পাওয়া যায়। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা এই চতুষ্পদ প্রাণীর উপর আল্লাহ তাআলা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলার প্রশংসা করে করে যারা এই জবে করবে, আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুহসিনিন, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করব। এটি ছিল কুরবানির অন্যতম একটি সবচেয়ে বড় পাওনা। যারা এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার কি চান? প্রতিদান পেতে চান। আর